কি সুন্দর চারপাশটা। আজকে যদি সাহস করে এদিকে না আসতাম তাহলে তো জানতেই পারতাম না। পিতা তো এদিকে আসতেই দেন না কাউকে। ও মা, কত বড় সুন্দর একটা মুক্ত। যাই নিয়ে আসি। বাবা, আমি আসছি। ছাগল চড়িয়ে তাড়াতাড়ি ফিরে আসবো। বেশ বেশ। আরে বারে, কি সুন্দর দেখতে দুটো আম পড়ে আছে। ঈশ্বরের অনেক কৃপা। আম দুটো সাথে নিয়ে নি বরং। ও কি, এই ওখানে কে একজন অজ্ঞান হয়ে পড়ে আছে মনে হচ্ছে। যাই তো দেখি। আরে, এটা তো কোনো মানুষ নয়, একজন মৎস্যকন্যা। হে না না, একদম ভয় পাবেন না। আমি দিবাকর, এই গ্রামের ছেলে। ছাগল চড়াতে এসেছিলাম এখানে। আপনি আসলে অজ্ঞান হয়ে পড়েছিলেন তো, তাই আমি সাহায্য করতে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জলের তলার রাজকুমারী, মৎস্যকন্যা মণিমালা। জলের তলায় হঠাৎ একটা ভূমিকম্প হলো, তারপর না আর কিচ্ছু জানি না। আপনি নিশ্চয়ই খুব দুর্বল বোধ করছেন। আমার কাছে দুটো আম আছে, আপনি কি খাবেন? তুমি সত্যি খুব ভালো বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাকে বন্ধু বললে? জানো, আমার কোনো বন্ধু হয়নি কখনো। তাহলে আজ থেকে আমি তোমার বন্ধু। আজ থেকে রোজ এই সময় আমি আসবো এখানে তোমার সাথে দেখা করতে, কেমন? হ্যাঁ বন্ধু, নিশ্চয়ই। বেশ, এবার আসি তবে, কাল আবার দেখা হবে। সুধাকর, ও সুধাকর, বলি বাড়ি আছো তো নাকি? ওই যে আবার তাগাদা দিতে এসে গেছে। দিবাকর বাবা, আমাকে একটু তুলে ধরতো। যাই যাই গিয়ে কথা। তুমি নিজে একা উঠতেই পারছো না, আবার বাইরে যাবে কথা বলতে? আমি দেখছি। এই যে বাবা দিবাকর, বলি তোমার বাবা কি ভয় পেয়ে নিজেকে লুকিয়ে তোমাকে বাইরে পাঠালো? কি বলছেন আপনি? বাবা যে অসুস্থ সেটা তো আপনার অজানা নয়। বাবা নাকি অসুস্থ? শোনো, অনেক দিন ধরে এমন গল্প শুনেছি, তবে এবার আমি আর বেশি অপেক্ষা করতে পারবো না, বুঝলে? আরে বন্ধু, এখন আসার সময় হলো বুঝি? সেই কখন থেকে অপেক্ষা করছি আমি, জানো? দিবাকর, সব ঠিক আছে তো? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন বন্ধু? আমার বাবা খুব অসুস্থ। আমরা খুব গরিব। চাষের জন্য বাবা অল্প কিছু টাকা ধার নিয়েছিলেন, কিন্তু এখন সেই মহাজন সুদের ওপরে সুদ চাপিয়ে সেই ধারের 4 গুণ টাকা ফেরত চাইছে। সে কি, এ তো ভারী অন্যায়। হ্যাঁ, কিন্তু টাকা ফেরত তো দিতেই হবে। তুমি চিন্তা করো না, আমি আছি তো। মানে? বারে, আমার বিপদে তুমি আমার প্রাণ বাঁচিয়েছিলে, এবার আমার পালা। দাঁড়াও, এটা নাও। আজ থেকে আমি তোমার জন্য রোজ একটা করে মুক্তো আনবো। এখন এটা বিক্রি করে যে টাকাটা পাবে, সেই টাকা দিয়ে বাবার চিকিৎসা করাবে, আর কিছুটা ওই মহাজনকে দেবে, কেমন? তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাই। যাও তো, আগে যা বললাম সেটা করো, কাল আবার দেখা হবে। আজ আসি। আচ্ছা, এই ব্যাপার তাহলে। মণিমালা রোজ রাজপ্রাসাদ থেকে বেরিয়ে লুকিয়ে লুকিয়ে এই মানুষটার সঙ্গেই দেখা করতে আসে। আজ এই ব্যাপারটা বলতে হবে রাজামশাইকে।
আরে কাকা, আমি তো আপনার কাছে যাচ্ছিলাম। এই নিন আপনার টাকাটা। বাকি টাকা আবার দেব কাল পরশু। হ্যাঁ হ্যাঁ। কি ব্যাপার বলো তো বাপু, 2 দিন আগে যেখানে বাপ ছেলে প্রায় না খেয়ে থাকতো, এখন সেখানে রোজ মুক্তো বিক্রি করে টাকা নিয়ে যায়। মুক্তো বিক্রি করে টাকা নিয়ে যায়? হ্যাঁ, তাও আবার যে সে মুক্তো নয়, বিশাল বড় দামি গোলাপি মুক্তো। বলো কি? তবে আর বলছি কি, দেখতে হচ্ছে তবে ব্যাপারটা। কাল ওর পিছু নিতে হবে। কি বুঝছেন, এই মৎস্যকন্যা যদি আমাদেরও রোজ মুক্তো দিত, আমরাও দিব্যি সহজে বড় লোক হতাম। বেটাকে ধরতে হবে, বুঝলে? জাল ফেলে ওই মৎস্যকন্যাকে বন্দি করে ওকে দিয়েই মুক্তো তোলাবো। বেশ বেশ বেশ। এ আমি কি শুনছি মনি? কি হয়েছে পিতা? তুমি মানুষের সাথে মেলামেশা করেছো? জানো না মানুষ কত ক্ষতিকর হয়? না পিতা, সব মানুষ এক হয় না, কিছু ভালো মানুষও আছে। আর দিবাকর তো আমার বন্ধু, আমাকে প্রাণে বাঁচিয়েছে। কি বলছো? হ্যাঁ পিতা, জলের তলার ভূমিকম্পে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, তখন দিবাকরই আমাকে বাঁচিয়েছিল। বেশ, আমি তোমার কথা বিশ্বাস করছি, তবে সাবধানে, কারণ আমার মানুষের উপরে ভরসা নেই। আমি জানতাম, আগেই বলেছিলাম, কাল থেকে তুমি আর এই রাজপ্রাসাদ থেকে বেরোবে না। আমি আর কিচ্ছু শুনতে চাই না। এই যে দিবাকর, কোথায় কোথায় লুকিয়ে রেখেছিস তাকে? আমি কাউকে কোথাও লুকিয়ে রাখিনি। রোজ মুক্তো আনছিলিস যার থেকে, তার কথা বলছি। দেখ, আমি কিন্তু নিজের লাভ খুব ভালো করে বুঝি, আমি কিন্তু ছাড়বো না। সে তো খুব ভালো করেই জানা আছে, তোমরা ওকে জাল দিয়ে ধরতে চেয়েছিলে বলেই তো আর আসে না। ওসব জানি না, যে করেই হোক কাল ওকে নিয়ে আয়, নইলে তোদের গ্রাম ছাড়া করবো, এই বলে দিলাম। মণিমা, মণিমা, তুই কিছু খাচ্ছিস না? এরকম মনমরা হয়ে বসে আছিস, সে কি বাইরে যেতে বারণ করেছি বলে? না পিতা, সেটা নয়। তাহলে? সেদিন যা হয়েছে তাতে দিবাকরের কোনো দোষ ছিল না, ও তো আমাকে বাঁচাতেও চেয়েছিল, কিন্তু ওই বাজে মানুষগুলো ওকেও ধরে রেখেছিল। তুমি ওকে ভুল বুঝেছো। তুই নিশ্চিত যে ওই লোক দুটির সাথে দিবাকরের কোনো সম্পর্ক নেই? হ্যাঁ পিতা, কারণ আমি আমার বন্ধুকে চিনি, এটাও জানি যে এখনো খুব বিপদে আছে। তুমি শুধু আমাকে একটিবার যেতে দাও, তাহলেই বুঝতে পারবে। বেশ, কিন্তু সাথে আমিও যাব। সত্যি? ওই রে দিবাকর, সময় তো পেরিয়ে গেল, তোর মৎস্যকন্যা তো এলো না। আগে থেকে আবার না আসার জন্য বলে দেয়নি তো? আমি কাউকে কিছু বলিনি। মণিমালার সাথে সেদিনের পর আমার আর দেখাই হয়নি, আর আমি একবারও বলিনি যে আজও আসবে। তোমরা বলেছো, লোভীর দল সব। কি 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 বললি? আমরা লোভী? দেখাচ্ছি মজা। চল চল, বেটাদের জলে ফেলে দিই এক্ষুনি, চল। হ্যাঁ, ঠিক বলেছেন। তাহলে মণিমালা সত্যি বলছিল, এরাই আসল বদমাইশ, এদের তো শাস্তি হবেই। হ্যাঁ পিতা, এদের শাস্তি হোক। খুব শখ না জলে ফেলার? এবার দেখ। তোমরা ভালো মানুষ, আজ থেকে তোমরা এখানেই থাকবে আমাদের সাথে। আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু আমরা তো মানুষ,
হঠাৎ করে এইভাবে? যদি সকলের সঙ্গে মানিয়ে নিতে পারো তবে সব জায়গাতেই থাকতে পারবে। আর ওদের কি শাস্তি হবে পিতা? ওদের তো মুক্ত নেওয়ার লোভ, ওদেরকে কালো মুক্ত বানিয়ে দেব আমি। না না না, এরকম করবেন না, এরকম করবেন না, আমাদের ভুল হয়ে গেছে। আর কোনোদিনও লোভ করব না আমরা, ছেড়ে দিন আমাদের। আর এই মুক্ত কাউকে বিনা পয়সায় দিলেও সে নেবে না।